কথা বলে যায় মা, এই কথাটা কখনো ভুলবেন না। ছোট মানুষ হিসাবে আপনাদের চরণে এইটুকু নিবেদন করে যায়। আপনারা এখানে যারা আছেন তারা কিন্তু সকলে কোনো না কোনো কর্ম করেন, সকলে কিন্তু কর্মজীবী, তাই না? তবে আপনাদের চরণে একটা নিবেদন করে যায়, আপনাদের ঘরে যে ঠাকুরকে রেখেছে, আপনারা যতই কর্মে ব্যস্ত থাকুন না কেন, যতই আপনাদের সময় লেট হয়ে যাক না কেন, আপনারা সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণটা দর্শন আগে করবেন, তারপরে কাজে বেরিয়ে যাবেন। এটা আপনাদের চরণে আমি নিবেদন করে যাই। কেন? ভগবানের চরণ দর্শন করে যে কর্ম শুরু করা যায় সেই কর্ম মঙ্গলময়। যদি ভক্তের চরণে দাসী হয়ে থাকতে পারি, তবেই তো আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। নমস্কার ভাই, ভক্তের চরণ সেবা করতে হবে। ভক্তের চরণ সেবা না করলে ভক্তের চরণ পাওয়া যাবে না। লালা বাবু কই তার পিতাকে বলছিল, গো পিতা শোনো না, এই যে তুমি কিসের বড়াই করছো? তুমি যা পেয়েছো সেটা তো তোমার নয়। কেন? এই যে বাবা, আমরা যা পেয়েছি তা আগে কার ছিল? আমার বাবার ছিল, তাই না? আমার বাবার নামে যা ছিল তা আমার দাদুর ছিল। তাহলে দাদুর পরবর্তী কে পেয়েছে? আমার বাবা। আমার বাবা যা অর্জন করে রেখে গেছিলেন তা কে পেয়েছে? আমি পেয়েছি। এবার আমি যখন চলে যাব তার পরবর্তী কে পাবে? আমার সন্তানেরা পাবে। তাহলে দেখুন, স্থান কিন্তু একই জায়গায় রইল, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। বলছে, দেখো আমার পিতা, তুমি আজ যা পেয়েছো তা আমার দাদুর ছিল, কিন্তু তুমি পেয়েছো। যেদিন তুমি চলে যাবে তোমার পরিবর্তে যা থাকবে সব আমি পাবো। তবে তুমি যে ধনের অহংকারী করে তুমি বৈষ্ণবীকে চিনলে না, এই সংসারে আমি আর থাকবো না। লালা তার ঘর তার ঐশ্বর্য ছেড়ে চলে গেল। কেন? গীতায় বললেন জীবের ভোগে আনন্দময় বাবা, তাকে কেন? কৃষ্ণ বীজটা যার হৃদয় মাঝে অঙ্কিত হয়ে গেছে, তাদের তো এই সংসার বাসনা ভালো লাগে না বাবা। তাদের এই মায়ামোহ আর ভালো লাগে না। লালা ঘর ছেড়ে চলে গেল, পিতা অসুস্থ হয়ে পড়ে আছে। রাজবাড়ি থেকে লোক পাঠানো হলো, গিয়ে বলছে যাও গিয়ে লালাকে বলো তার পিতা অসুস্থ হয়ে আছে, একবারে গিয়ে যেন দেখে আসে। লালা নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিল, আমি তো এই ঘর ছাড়িতে চাইনি, কিন্তু আমার পিতা আমাকে বাধ্য করেছে ঘর ছাড়িতে। তো লালা বলেছিল, যতদিন আমার পিতা বেঁচে আছে ততদিন আমি সংসারে আর ফিরিব না।
হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। প্রেম স্মর নিতাই গৌর হরি বল। যে পিতার কারণে আমি সংসার ছেড়ে চলে এসেছি, আমি আর পিতা বেঁচে থাকতে সংসারে ফিরে যাব না মা। দেখুন ত্যাগ কাহাকে বলে। লালা এমন প্রতিজ্ঞা করেছিল বাবা, যতদিনে পিতা বেঁচে ছিল ততদিনে লালা বাড়িতে ফিরে আসে নাই। যেদিন পিতা জগৎ ছেড়ে চলে গেলেন, তারপরে লালাকে পাঠানো হলো নিয়ে আসতে। কেন? যদি তার বংশের উত্তরাধিকারী যদি তার ঐশ্বর্যের ভার না গ্রহণ করে, তাহলে তো তার সংসারে চলবে না। লালা তার সংসারে আবার ফিরে এলো। লালাকে বিয়ে দিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সুখী দিন কাটছিল। হঠাৎ করে একদিন এক ধোপার মেয়ে পিতাকে বলছে, ওগো পিতা। সেই পথ ধরে যাচ্ছিলেন লালা বাবা। সেই বাচ্চা মেয়েটি পিতাকে বলছে, বাবা বাসনায় আগুন দাও, বেলা চলে যাবে। ওগো পিতা গো, তুমি সময় থাকতে থাকতে বাসনায় আগুন দাও, নইলে সময় চলে গেলে তো আর হবে না। এই কথা যখন লালার কানে গিয়েছে, লালা আর থাকতে পারলেন না। লালার চৈতন্য ফিরে এলো। ছুটতে ছুটতে ঘরে গিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলে ঠাকুরের চরণে আচার খেয়ে বলছে, কৃপা